দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। কবিগুরুর এই আপ্তবাক্য আজ কজনের প্রাণে বেজে ওঠে। বড় বড় অট্টালিকা ও ইমারতের নির্মাণ হচ্ছে, কাটা পড়ছে গাছ, জলাশয় বুজিয়ে ফেলা হচ্ছে, খেলার মাঠ আর চোখের সবুজটুকুও হারিয়ে যাচ্ছে। তবুও তার মধ্যে কয়েকটি উদ্যোগ ধরা পড়ে মরুদ্যানের পুষ্পের মতো অসামান্য রূপে ও প্রচেষ্টায়। তবে কিছু মানুষ ব্যস্ততার মধ্যে থেকেও নিঃশব্দে বছরভর পরিবেশ রক্ষায় ব্যস্ত। যারা খবরের সন্ধানে সকাল থেকে রাত পর্যন্ত ছুটে বেড়ায়, তারাও পরিবেশ রক্ষায় কোথাও কোথাও সঙ্গবদ্ধ। বৃক্ষরোপণ কর্মসূচিটাকে আরও বিস্তৃত আকারে করার একটা পরিকল্পনা রয়েছে। এটা পরবর্তী সময়ে আমরা করব। আর যে জায়গার কথা সুবলদা এবং জয়ন্তদা বলেছেন, সে ব্যাপারে আমরা চিঠি দেব। চিঠি দিয়ে লিগেলি আইনগতভাবেই যা যা করার এটা আমরা করব। আগরতলা প্রেস ক্লাবের সদস্যরা পরিবেশ রক্ষার বার্তা সারা বছরই নানা প্রচার মাধ্যমের সাহায্যে ছড়িয়ে দিতে সচেষ্ট থাকেন। সরকারি বেসরকারি উদ্যোগ হওয়া গাছ লাগানোর কর্মসূচি থেকে পরিবেশ রক্ষার সচেতনতামূলক কর্মসূচি গুরুত্ব দিয়ে প্রচার করতে থাকেন। আর তার মধ্যেই পরিবেশ রক্ষার সেই বার্তা দিয়ে আগরতলা প্রেস ক্লাবের বরিষ্ঠ সদস্য, পরিচালন কমিটি সহ সাংবাদিকরা গাছ রোপণের কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিলেন আরও একবার। 30 জুন বেলা 11টায় আগরতলা প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় গাছ রোপণের কর্মসূচি পালন করা হয়। লক্ষ্য, সবুজ সমারোহে প্রাণ বাঁচুক, ভবিষ্যৎ প্রজন্মের কাছে সুন্দরতর হয়ে উঠুক পৃথিবী। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।